আগামী নির্বাচনের গণভোটে জনগণকে হাঁ ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান। ইনফ্যাক্ট এটা নিয়ে একটা জলখোলা করার চেষ্টা ছিল, এটা নিয়ে একটা রাজনীতি হচ্ছিল, অরাজনীতি না বলে আমরা এভাবে বলবো অপরাজনীতি। কারণ বাংলাদেশে এখন এমন হয়েছে একটা মিথ্যা প্রোপাগ্যান্ডা ক্রমাগত চালাতে 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 সেটা কারো কারো মধ্যে এক ধরনের বিশ্বাস তৈরি করার পরিস্থিতি তৈরি হয়েছিল। বিএনপি স্পষ্টভাবে জানিয়েছিল এর আগেই যে তারা গণভোটে হাঁ ভোট দেবে। বিএনপির মহাসচিব যখন এই কথা বলেন, তিনি কয়েকদিন আগেই বলেছিলেন, তাতেও হচ্ছিল না অনেকের। এরপর যারা মাহাদি আমিন নির্বাচন পরিচালনা কমিটি যিনি মুখপাত্র, তিনিও স্পষ্ট করেছেন বিএনপি হাঁয়ের পক্ষে ভোট দেবে। কিন্তু না, এই ক্রমাগত প্রোপাগ্যান্ডা যে বিএনপি সংস্কার বিমুখী, বিএনপি সংস্কার চায় না, এই প্রোপাগ্যান্ডা হতেই থাকলো। জনাব তারেক রহমান সেই ষড়যন্ত্রের পরিকল্পনায় জল ঢাললেন। তিনি জানিয়ে দিলেন যে বিএনপি হাঁ ভোট দেবে। একটা কথা একটু বলে রাখা ভালো, এই নির্বাচনে বিএনপি, মানে গণভোটের কথা বলছি, না ভোট দেওয়ার পরিস্থিতি ছিল না, কিন্তু হাঁ ভোটের ব্যাপারেও বিএনপির দ্বিধার প্রশ্ন ছিল। আসলে ছিল, কারণ হচ্ছে বিএনপির সাথে এই গণভোটে বিট্রয় করা হয়েছে। বিএনপি দেশ জাতির স্বার্থে, সংকট থেকে সরিয়ে রাখার স্বার্থে আমি বিশ্বাস করি যে এই ধরনের সিদ্ধান্ত এখন নিয়েছেন। কারণ হলো, আবারও বলছি, হাঁ ভোট দেয়া মানে যা যা বোঝাচ্ছে এর মধ্যে অনেক কিছুই বিএনপির সাথে বিট্রেয়াল আছে। আমরা তখন থেকে এই আলাপটা করছিলাম। ক খ গ ঘ চারটা জিনিস আছে। ক খতে যা আছে এগুলো বিএনপি চায়, কিন্তু যে ফর্মুলাতে বলা হয়েছে জুলাই সনদে, সেই ফর্মুলার কোনো কোনো জায়গায় বিএনপির দ্বিমত আছে। তাই তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। কমিশনগুলো তৈরি, তত্ত্বাবধায়ক সরকার তৈরির একটা পর্যায়ে এসে আপার হাউস কীভাবে তৈরি হবে। আমি প্রায় একটা কথা বলি যে বিএনপির সাথে আমি অনেক ক্ষেত্রেই তার নোট অফ ডিসেন্ট নিয়ে একমত নই, কিন্তু বিএনপি এই নোট অফ ডিসেন্টগুলো দিয়েছে, যেটা তার অধিকার আছে, কিন্তু সেটাই বিট্রে করে এই গণভোটে দেওয়া হয়েছে। সুতরাং বিএনপি যদি এই গণভোটে হাঁ আসার পরও সেটার অনেকগুলো যেগুলো সে কমিটমেন্ট করেনি সেগুলো যদি না মানতো, আমি মনে করি তার একটা এথিক্যাল বা লজিক্যাল গ্রাউন্ড ছিল। কিন্তু না, বিএনপি আমি মনে করি জনগণের স্বার্থে হাঁ ভোটের জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন। আমরা আশা করতে পারি হাঁ ভোট বিজয়ী হবে। না এর পক্ষেও কেউ কেউ নানান ছুতোয় ক্যাম্পেইন করার চেষ্টা করছেন, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা আশা করি আর নেই। কিন্তু একটা কথা একটু মনে রাখা দরকার, আমাদের এই ঐক্যমত্য কমিশন শেষ পর্যন্ত যা করেছে, যেভাবে করেছে, এটা বাংলাদেশের রাজনৈতিক স্ফিয়ারে একটা মারাত্মক সংকট তৈরি করার সম্ভাবনা ছিল, মারাত্মক সংকট তৈরি করার সম্ভাবনা ছিল। কিন্তু না, শেষ পর্যন্ত বিএনপির ম্যাচিওর্ড আচরণের কারণে তারা যখন ঐক্যমত্য কমিশনে গেছে, জুলাই সনদ হয়েছে, এমনকি শেষে জুলাই আদেশ হয়েছে, যখন মানে এই যে গণভোটের যে আদেশ হয়েছে, সেই আদেশের পরও বিএনপি ম্যাচিওর্ড আচরণ দেখিয়ে এই ব্যাপারে সংঘাতে যায়নি। মানে আমরা এমন জিনিসও এখন দেখি, যে দলটা জুলাই সনদে স্বাক্ষর করেনি তারাও আবার খুব বড় গলায় হাঁ অমুকে করছে না, তমুকে হাঁ করছে না বলে, আমি এনসিপির কথা বলছি, প্রোপাগ্যান্ডা চালানোর চেষ্টা করছেন। মানে আমরা শুরু থেকে একটা কথা বলার চেষ্টা করেছি, আসলে শেষ পর্যন্ত এই প্রশ্ন আসলে আসবেই, আমরা কতটুকু সংস্কার আসলে চেয়েছিলাম, নাকি সংস্কারকে সামনে রেখে এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার চেষ্টা করেছি। এটাকে সামনে রেখে যে দলটা ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি, তার হাত পা বেঁধে ফেলার চেষ্টা করেছে কিনা, তাকে ক্ষমতাহীন করে তোলার চেষ্টা করেছি কিনা, এই আলাপগুলো আসলে সামনে, ভবিষ্যতের সামনে, আমাদের ইতিহাসে আমি যখন পেছনের দিকে তাকাবো আমরা সামনে গিয়ে, তখন আমরা এই আলাপগুলো করতে হবে। এবং আমি মনে করি, সত্যিকার অর্থেই মনে করি, ঐক্যমত্য কমিশন যেভাবে চাপিয়ে দিতে চেয়েছে কিছু এলিটের চিন্তা, কিছু এলিটের, আমি আবার একটু বলে রাখা ভালো, এলিটের চিন্তা মানে আমি এটা বোঝাচ্ছি না তাদের চিন্তা খারাপ, চিন্তা ভুল, কিন্তু পলিটিক্যাল স্ফিয়ারে কীভাবে এই জিনিসগুলো হ্যান্ডেল করতে হয়, ট্যাকল করতে হয়, সেটাভাবে করা হয়েছে বলে আমি মনে করি না। এই সংঘাত সংকট তৈরির মানে এজেন্ট হয়ে তারা পরিকল্পনা করে সংঘাত বাধা খেতে গেছেন বলিনি, কিন্তু তারা যা করেছেন সেটার কারণে এই পরিস্থিতি হয়েছিল। এবং আমরা ইতিহাস মনে রাখবে, শেষ পর্যন্ত বিএনপি তার ম্যাচিওর আচরণ দিয়ে, তার সহনশীলতা দিয়ে এই সংঘাত থেকে দেশকে রক্ষা করেছিল।